ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 23 অগ্রহায়ণ 1351 সাল শনিবার শ্রী ঠাকুর পাতে নিভৃত নিবাসে বসে আছেন। নোয়াখালীর একটি দাদা তাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, একটা মানুষকে দেখা মাত্রই নাকি তার ভূত ভবিষ্যৎ বর্তমান আপনার সামনে ভেসে ওঠে? শ্রী ঠাকুর, হয়তো একটু আধটু বুঝি, কিন্তু কারো চরিত্রে মন্দ যা আছে সেদিকে নজর দিই না, তার মধ্যে ভালো যা আছে তা জোড়াতোড়া লাগিয়ে দেখি। ভালো যা আছে তাই নিয়েই আমার কারবার, মন্দটা দেখে আমার লাভ নেই। মন্দ দেখার জন্য কখনো মন্দ দেখি না, মন্দ যখনই যা দেখি তা নিরসন করবার জন্য। কারোর দোষের কথা প্রচারিত হোক তা আমার ভালো লাগে না, তবে কাউকে দিয়ে যদি অপরের ক্ষতি হবার সম্ভাবনা থাকে তাহলে প্রয়োজন মতো সাবধান করে দিই। কারোর ক্ষতিগ্রস্ত হবার নেশা থাকে, তাদের সাবধান করে দিলেও তারা হুঁশিয়ার হতে পারে না। আমার আওতায় যারা আসে তাদের নানাভাবে দুষ্কর্ম ও দুর্ভোগ থেকে বাঁচাবার চেষ্টা করি, কিন্তু অনেকেই এমন প্রবৃত্তি বেহুশ হয়ে থাকে যে কিছুতেই আমার কথা মেনে চলতে পারে না। তাই প্রতিকারের উপায় জেনেও মানুষের উপকার করা যায় না যদি তাদের সহযোগিতা না থাকে। প্রশ্ন, ভগবানের ইচ্ছা ছাড়া নাকি জগতে কিছুই হয় না? শ্রী ঠাকুর, আমি তেমন বুঝি না। আমরা প্রবৃত্তির পথে চলে চলে দুর্ভোগ ডেকে আনব, আর বলার বেলায় বলবো ভগবানের ইচ্ছায় এই দুর্ভোগ ভুগছি, তার কোনো মানে হয় না। আমরা যা পাই তা নিজেদের ইচ্ছা ও বিধিমাফক করার ভিতর দিয়েই পাই। প্রশ্ন, ধরেন ভূমিকম্পে বহু লোক মারা গেল, তারা তো এই ভূমিকম্প বা মৃত্যু চায়নি। শ্রী ঠাকুর, ভূমিকম্প একটা প্রাকৃতিক বিপর্যয়। আমাদের অজ্ঞতার ফলে আমরা হয়তো আজও এই প্রাকৃতিক বিপর্যয়কে অতিক্রম করার কৌশল আয়ত্ত করতে পারিনি, কিন্তু অনুশীলন ও প্রচেষ্টার ফলে একদিন হয়তো তাকে আয়ত্তে আনা যাবে। আমরা কিছু চাই বা চাই না তা শুধু মুখে বললে হবে না, করার ভিতর দিয়ে তা বাস্তব করে তুলতে হবে। ভগবান করা দেখেন, শুধু মুখের কথা শুনে কিছু মঞ্জুর বা নামঞ্জুর করেন না। তিনি ভজমান, অনুরাগী, সেবা বিভূতি নিয়েই তিনি চলেন। প্রশ্ন, তাহলে কি আমাদের প্রার্থনার কোনো দাম নেই? শ্রী ঠাকুর, প্রার্থনার মধ্যেই আছে তেমনভাবে করা, বলা, ভাবা, চলা যাতে ঈপ্সিত লাভ হয়। শুধু বলা বা ভাবাটাই প্রার্থনা নয়। প্রার্থনার মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা। যে যেদিকেই চলুক না কেন, ভালো করলে ভালো হয়, মন্দ করলে মন্দ হয়, তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতে নেই। হীন স্বার্থপরতার উপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না। প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি সুস্থ থাকো, আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক, সারা দুনিয়া তোমার প্রতিষ্ঠায় হোক, প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সংবর্ধনা করে আমার জীবন ধন্য হোক, পরিবেশের পোষণার ভিতর দিয়ে আমার আত্মপোষণা অটুট হোক, আমার জীবনে তুমি সর্বতোভাবে অনুপ্রবিষ্টি হও। আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন কেন, জন্ম জন্মান্তর প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হই। এইভাবে যা প্রাণে আসে বলতে হয়, আর বলার তালে তালে করতে হয়, চলতে হয়, ভাবতে হয়। এইভাবে চলতে চলতে ভিতরে ভিতরে ভাব, ভক্তি, ভালোবাসা ও আকুলতার সমুদ্র গর্জে ওঠে। এমন করে ইষ্টার্থে তন্ময় হতে না পারলে জীবনটা গ্লানিমুক্ত হয় না, নিরাবিল হয় না। স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত ও অবসন্ন হতে হয়। প্রশ্ন, এমন কিছু করা যায় না যাতে মানুষ ভালো হবেই, ভালো পথে চলবেই? শ্রী ঠাকুর, তা করা যায় বই কি, আর্যকৃষ্টের মধ্যে তো আছে তারই কলকৌশল। তার জন্য প্রথমে চাই ভালো জন্ম হতে গেলে পিতামাতা জন্মগত সংস্কার ভালো হওয়া চাই এবং তাদের বিয়েও সব দিক দিয়ে মিল হওয়া চাই। তারপর পারিবারিক চাল চলন এমন হওয়া চাই যাতে ছেলেমেয়েরা গোড়া থেকে সৎ দৃষ্টান্ত দেখে ভালো হওয়ার অনুপ্রেরণা পায়। পারিবারিক শিক্ষা যদি ভালো না হয় তাহলে পুঁথিগত শিক্ষা যতই হোক না কেন তাতে মানুষের সুনিয়ন্ত্রিত হয় না। তারপর চাই সদ্গুরুর কাছে দীক্ষিত হয়ে শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে তার নির্দেশ মেনে চলা। শিক্ষা ব্যবস্থাও এমন হওয়া দরকার যাতে প্রত্যেকেই তার বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে চৌকস হয়ে উঠতে পারে। স্তত দায়িত্বের পরিবেশের প্রয়োজন কে কতখানি পূরণ করে চলতে পারে, অপরের জীবনীয় স্বার্থকে কে কতখানি বাস্তবে নিজের স্বার্থ করে তুলতে পারে, মোট কথা সেইটি শিক্ষার বড় তকমা। আর জীবিকার ব্যবস্থা যথাসম্ভব বর্ণ বৈশিষ্ট্যানুগ ও স্বাধীন হওয়া দরকার।
উপার্জনের জন্য যে কোনো পথই থাক, কুটির শিল্প, কৃষি, সব পরিবারই কিছু না কিছু থাকা চাই। আর চাই গোপালন। জীবিকার জন্য যদি পরের দাসত্ব করতে না হয় বা অসাধুতা করতে না হয়, তাহলে কিন্তু মানুষ অনেকখানি ঠিক থাকে। আর চাই ভালো ভালো ঋত্বিক, আধুর যোগাযোগ। তারা তাদের উন্নতি, চরিত্র, সেবা ও যাজনের ভিতর দিয়ে সারা দেশের মানুষকে সত্তা পোষণের চলনে অভ্যস্ত করে তুলবে, ধর্ম ইষ্ট কৃষ্টি ভিত্তিতে সংহত করে তুলবে। সঙ্গে সঙ্গে দেখবে অসৎ অর্থাৎ সত্তা পরিপন্থী রকমগুলি যাতে দানা বেঁধে উঠতে না পারে। যুগপথেই সবগুলির দিকে নজর দিয়ে যদি চলা যায়, তাহলে দেশের আবহাওয়া বদলে যাবে। তখন মানুষের ভালো হবার সম্ভাবনাই বেশি থাকবে। খারাপ যারা থাকবে তারাও উপযুক্ত শাসন তোষণ ও প্রেরণার ভিতর দিয়ে অনেকখানি ঠিক হয়ে উঠবে। খারাপ সংস্কার বলা সন্তাদি যাতে সমাজে বাড়তে না পারে তার ব্যবস্থা না করলেই নয়। সেই জন্য আমি উপযুক্ত বিবাহের উপর অত জোর দিই। ওই জায়গায় হাত না দিলে সব কর্মসূচি অকৃতকার্য হবে। আমি মুখ্য মানুষ, আমার কথার তো কোনো দাম নেই, কিন্তু দাসীর কথা বাসি হলেও কামে লাগবে। প্রশ্ন: মানুষের সহজাত সংস্কার যেমনই হোক না কেন, ভালো পরিবেশ ও শিক্ষার অভাবে তাতে কি উন্নত করে তোলা যায় না? সেজে ঠাকুর: মানুষ পরিবেশ বা শিক্ষা থেকে তাই নিতে পারে যা তার নেওয়ার ক্ষমতা আছে। যা তার নেওয়ার ক্ষমতা নেই তা কিন্তু সে নিতে পারে না। একই জমি, একই মাটি, সেই মাটির রস টেনে একটা হচ্ছে আম গাছ, আরেকটা হচ্ছে কাঁঠাল গাছ, আরেকটা হচ্ছে লিচু গাছ, আরও কত কি। একই তো পরিবেশ, তার মধ্যে কত রকমারই হচ্ছে কেন? তার কারণ বীজের পার্থক্য। মানুষের বেলায়ও তেমনি, প্রত্যেকে তার বীজগত সংস্কার অনুযায়ী পোষণ সংগ্রহ করে স্বাতন্ত্র্যে উদ্বিগ্ন হয়ে ওঠে। ভালো হোক মন্দ হোক, আম আমই থাকে। আম কখনো কাঁঠাল হয়ে যায় না, আবার কাঁঠালেও কখনো আম হয়ে যায় না। যে যা সে তাই, তাছাড়া অন্য কিছু নয়। বা অন্য কিছু হতে পারে কমই, হলেও সে আর সে থাকে না। তাই জন্মগত সংস্কার যদি ভালো না থাকে, তবে শিক্ষা বা পরিবেশ নিয়ে মানুষের ভালো কমই করা যায়। ভ্রষ্ট প্রকৃতি যার, তাকে যদি সুশিক্ষিত করে তোলে, সে সেই শিক্ষার শক্তিতে দুষ্টকর্ম আরও ভালো করে করবে। জন্মগত বৈশিষ্ট্য বদলানো যায় না। প্রশ্ন: তাহলে জগতের এত শিক্ষা দীক্ষার প্রয়োজন কেন? সেজে ঠাকুর: শিক্ষা দীক্ষার আয়োজন এই জন্য যাতে মানুষের অন্তর্নিহিত সদ্গুণ যা তাকে পোষণ দিয়ে বিকশিত করে তোলা যায়, এবং অনিয়ন্ত্রিত প্রবৃত্তি যেগুলি, সেগুলিকে নিয়ন্ত্রিত করে তোলা যায়। শিক্ষায় দীক্ষায় মানুষের প্রকৃত বদলানো যায় বলে আমার মনে হয় না। প্রশ্ন: আপনি আম কাঁঠালের তুলনা দিলেন, সেগুলি তো আলাদা আলাদা শ্রেণী। একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের ওই রকমই প্রভেদ নেই। সেজে ঠাকুর: জন্মগত বিন্যাস এবং সংস্কৃতির প্রত্যেকটা মানুষেরই আলাদা, তাই নিয়েই তার বৈশিষ্ট্য। তাই কোনো দুটো মানুষই দেখতে একরকম নয়। দুটো আম গাছ, দুটো কাঁঠাল গাছ, দুটো ধান গাছ, তাও আলাদা। রূপে গুণে বর্ধনায় এক জাতীয় হলেও মানুষ কেন, সৃষ্টির প্রতিটি যা কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বন্ধিত। সূক্ষ্মভাবে দেখতে গেলে প্রতিটি ব্যষ্টি একটি স্বতন্ত্র শ্রেণী। প্রশ্ন: বহু খারাপ মানুষেরও তো দেখা যায় বেশ ভালো ছেলে হয়, এর কারণ কি? সেজে ঠাকুর: অসংযত বা অনিয়ন্ত্রিত চরিত্র ও খারাপ প্রকৃতি কিন্তু এক জিনিস নয়। যাদের প্রকৃতি যাদের খারাপ, তারা কখনো শ্রদ্ধাবনত হতে পারে না, একনিষ্ঠ হতে পারে না, বিশ্বস্ত হতে পারে না। তাদের বুদ্ধি থাকে অন্যের ক্ষতি সাধন পোষণ না দিয়ে শোষণ করা। আমার প্রয়োজনের সময় একজনের কাছ থেকে সেবা নিলাম, কিন্তু তার প্রয়োজনের সময় আমার সাধ্যমতো বাস্তবে কিছুই তো করলাম না, এমনকি গতর খাটিয়েও কিছু করলাম না। এও শোষণ। যদিও লুব্ধ হয়ে সেবা করা উচিত নয়, বরং পাওয়া না পাওয়ার খতিয়ান না করে লোকের স্তুতিবিধান ব্যাপ্যত থাকাই ভালো। অসৎ প্রকৃতি সম্পন্ন যারা, ধর্ম কৃষ্টি ও মহানন্দের বিরুদ্ধে তাদের অভিযান, এই উদ্দেশ্য সফল করার জন্য তারা তথাকথিত লোকদরদি সেজে মানুষ বাগাতে কসুর করে না। এই যে লোকদরদি, তার উদ্দেশ্য কিন্তু লোক কল্যাণ নয়, লোক হাতিয়ে নিয়ে তাদের সাহায্যে ধর্ম কৃষ্টি ও মহানদের বিধ্বস্ত করা। এদের সম্বন্ধে খুবই সাবধান হওয়া লাগে। জন্মগত প্রকৃতি যাদের এমনতর, তাদের সন্তান সন্ততি ভালো হওয়ার আশা কম। কিন্তু বহু অনিয়ন্ত্রিত চরিত্রে লোক দেখা যায় যারা শ্রদ্ধা ও নিষ্ঠার ভিতর দিয়ে পরিবর্তিত হয়ে যায়। অনিয়ন্ত্রিত চরিত্রে যারা, অথচ সহজাত সংস্কার ঠিক আছে, তাদের বিয়ে থাওয়া যদি বেমিছিল না হয় এবং দাম্পত্য প্রণয়ে যদি অব্যাহত থাকে, তাহলে তাদের ছেলেপুলে ভালো হওয়ার সম্ভাবনা নয়। জাতির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পিতৃপুরুষাগত শুভ সংস্কারবাহী বীজধারা। অতি সন্তপর্ণে এই মহার্ঘ সম্পদ আগলে রাখতে হয়। এর ব্যতয় হলে মূল জিনিস আর ফিরে পাওয়ার জো নেই।
তাই কিছুতেই যেন প্রতিলোম বা অসঙ্গতিপূর্ণ বিয়ে না হয়। চোখের সামনে যদি এমন কোনো ব্যাপার ঘটতে পারে তবে প্রাণপণে তাকে রুখতে হয়। বিয়ের ব্যাপারে যদি গোলমাল ঢুকে যায় তবে জাতির ভবিষ্যৎ অন্ধকার। প্রশ্ন: সবাই তো বলে পরাধীন জাতির সব চাইতে বড় কাজ হলো স্বাধীনতা অর্জন, তার কাছে অন্য সব কাজ গৌণ। এই বিষয়ে আপনার মত কি? শেষে ঠাকুর: স্বাধীনতা পেতে গেলে, স্বাধীনতা পেয়ে তা রক্ষা করতে গেলে চাই উপযুক্ত মানুষ, উপযুক্ত শক্তি ও সংহতি। স্বাধীনতা অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা। যাই করতে চায় গোড়াই লাগে মানুষ, আর ভালো মানুষ পেতে গেলে চাই ভালো বিবাহ। আজ যদি আমরা স্বাধীনতা পাই অথচ যদি সুপ্রজনন পদ্ধতি অব্যাহত রাখতে না পারি তবে সেই স্বাধীনতা উপভোগ বা রক্ষা করবে কে? আর প্রকৃত স্বাধীনতা পেতে গেলেও চাই জাতির সর্বস্তরে আদর্শ প্রণতা, কৃষ্টিমুখীনতা, সদাচার প্রণয়তা ও সেবাবুদ্ধি সঞ্চারিত করা। মানুষ যদি সত্তার ভূমিতে সঙ্গবদ্ধ না হয়, পরস্পরের প্রতি স্বার্থান্বিত না হয়, তাহলে স্বাধীনতার প্রশ্ন আকাশ কুসুম মাত্র। ঐক্য আসলে এক প্রাণতা থেকে, সবাই চায় বাঁচতে বাড়তে। এই সার্বজনীন আকুতির ভিত্তিতে সকলেই মিলিত হতে হবে। এই আকুতি পরিপূর্ণ হয় আদর্শ ধর্ম কৃষ্টিকে কেন্দ্র করে। তাই আদর্শ ধর্ম কৃষ্টিকে সঞ্চারিত করে সারা দেশের মধ্যে যদি তদানুগ ভাবনা আচার আচরণের প্লাবন আনা না যায়, তাহলে কিন্তু যতই চেষ্টা হোক না কেন স্থায়ী ঐক্যের মঞ্চ তৈরি হবে না। পারস্পরিক বিরোধ, বিদ্বেষ ও সংঘাতের ফাটল তৈরি হয়ে থাকবে। আসরিক প্রবৃত্তি ও স্বার্থপরতার প্ররচনার পরস্পরে বাঁচা বাড়ার সহায়ক না হয়ে ক্ষয় ও ক্ষতির কারণ হয়ে উঠবে। তাই নেতৃস্থানীয় ব্যক্তিগুলিকে ধরে ধরে সারা দেশকে নাড়া দেওয়া চাই। আসমুদ্র হিমাচল কাঁপিয়ে তোলা চাই। যে কোনো প্রবৃত্তি ক্ষুধায় নয়, সত্তাপোষণী আবেগে আমার প্রিয় পরম যিনি, তার মুখে হাসি ফোটাবার আগ্রহে আমি আছি, আর আমার ঠাকুরও আছেন। আমি তারই, আমি তাকে ভালোবাসি, তাকে ভালোবাসাই আমার সবাই, তাকে ভালোবাসি বলি সবাইকে ভালোবাসি, কারণ সবার ভিতরেই তিনি। এই ভালোবাসাময় বাঁচা আমি বাঁচতে চাই, কিন্তু আমি একলা এমন করে বাঁচতে পারি না। তাই সমস্ত দুনিয়াকে ওই জীবনীয় ভালোবাসায় পরিপ্লাবিত করে দিতে চাই, যাতে পারস্পরিক আদান প্রদানের সেবায় সহচর্যে ক্রমাগত তাকে উপভোগ করতে পারি। এমনতর একটা প্রবল মনোভাব পেয়ে বসলে তুমি উদ্ধার পেয়ে গেলে এবং তোমার সঙ্গে সঙ্গে জগতও উদ্ধার পাওয়ার পথে দাঁড়ালো। তীব্র আবেগে এসেছে ঠাকুর মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠল। কিছু সময় কোনো কথা বললেন না। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, মাধবীর চিঠিটা বঙ্কিমকে দেখানো হলো? প্রফুল্ল: না। শেষে ঠাকুর: দেখানো ভালো। ইতিমধ্যে ভদ্রলোকটি প্রণাম করে উঠে গেলেন। তারপর শেষে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, তোরা যে লোক চিনতে পারিস না, এই দেখে মনে হয় এখনও আমার ব্যাপারে ভালো করে অন্তরাশি হোসনি। নিজেদের ধান্দা নিয়ে থাকিস, তাই সব জিনিস ভালো করে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে পারিস না। কাউকে ভালোবাসতে গেলে, কারোর ভালো করতে গেলে তার দিকে অতন্দ্র নজর রাখা লাগে। আর 10 জনের কাছে তারা দেখেছে, করেছে এই ভেবে নিশ্চিন্তে ও নিশ্চেষ্ট থাকতে নেই। ওতে ভাবানুকম্পিতা হয়ে যায়। শ্রেয় যিনি, তিনি কেবল আমাদের দেখবেন, আমাদের তাকে দেখতে হবে না, এমনতর মনোভাব কিন্তু ভালোবাসার লক্ষণ নয়। এটা স্বার্থপরতা ছাড়া আর কিছু নয়। ওতে কখনো মানুষের উন্নতি হয় না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।